لبيك اللهم لبيك لبيك لا شريك আজকে বলে দিচ্ছি শুনে নাও, কালকে হয়তো আব্বাস সিদ্দিকীর জলসা ব্যান্ড হয়ে যেতে পারে। আমার তো ভয় হচ্ছে ব্যান্ড হবে, কিন্তু আমি ব্যান্ড হলে সবথেকে বেশি খুশি আমি হব। سيدنا والعالي যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতের দু চোখের স্রোতে নদী যেন রাতের আঁধারে যারা সিজদাতের দু চোখের স্রোতে নদী যেন ছলনার গাছানে যত আসো, ছলনার গাছানে যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইয়েরা খুব ভালো করে ইতিহাস গুলো জানেন। এটা কোরআনের কথা। কোরআনের 3 ভাগ, কোরআন শরীফের 3 ভাগ শুধু ইতিহাস আছে। কি আছে? মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, বিভিন্ন নবীদের ওয়াকিয়া কাহিনী আল্লাহর নবীকে শোনাচ্ছে। কেন? ইতিহাস এজন্য ঘটে, নতুন প্রজন্ম যাতে ইতিহাস থেকে শিক্ষা নেয়। তাহলে ফেরাউনের হাতে রাজ ক্ষমতা, ও রাজ ক্ষমতার জোরে মানুষের উপরে জুলুম, অত্যাচার, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ, সমস্ত দিক দিয়ে
সে কিন্তু অত্যাচারের স্ত্রীর লোলা চালিয়েছিল। আল্লাহ এই মনুষ্য জাতিগুলোকে বাঁচাবার জন্য হযরতে মুসা আলাইহিস সালামকে পাঠালেন। আমি আজকে ওয়াকিয়া শোনাবো না, আমি শুধু মূল জায়গাটা বুঝাবো। মুসা নবী আসলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি ফেরাউনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আল্লাহ কোরআনে তার দলিলও দিলেন, ঘোষণা দিলেন যে মুসা তোমার দোয়া কবুল করলাম, আমি ফেরাউনের ব্যবস্থা করব। মুসা নবী খুশি, উম্মতকে শোনালেন, উম্মতও খুশি। 1 বছর যায়, ফেরাউনের অত্যাচার বেড়েই চলেছে। 2 বছর যায়, অত্যাচার বেড়েই চলেছে। 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়, অত্যাচার বেড়েই চলেছে। 20 বছর, 30 বছর, 40 বছর কেটে গেল। 40 বছর পর আল্লাহ ফেরাউনকে মিটিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাচ্ছি? আল্লাহ যেখানে ঘোষণাও দিল আমি ফেরাউনকে মিটাবো, কিন্তু কবে মিটাবে এর জন্য মুসা নবী তাড়াহুড়ো করে না, ধৈর্য হারাও হয় না। আর আজকে আমরা 2-10টা লোক এক জায়গায় হব, চলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, কালকে যদি একটু চাপ পড়ে 3 দিনের দিনে সব পালিয়ে যাচ্ছে। ধৈর্য নেই। এত সহজে ইনকিলাব আসে না, এত সহজে অন্যায় মিলিয়ে সমাজে নাই প্রতিষ্ঠিত হয়নি। এক আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, জালিমদের দ্বারা, বিমারের দ্বারা, অভাবের দ্বারা, বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা নেবে। মহব্বত করো বলো, তা আমার জন্য যদি জান দিতে হয় পিছপা হচ্ছে কেন? জান তেমনি নেব। মহব্বত করো বলো, আমার মসজিদের উপরে যখন আঘাত হয়েছিল তখন লড়াই করুনি কেন? অথচ বেঈমান কাফের গাদ্দার নেতাদের জন্য তোমরা মুসলমানই সবথেকে বেশি লড়াই করেছো যুগ যুগ ধরে। সত্য না মিথ্যা? সব জায়গায় সব কথা বেঈমান কাফের কথা বলছো করেছে। তা আমি আল্লাহ, আমাকে তোমরা আমার জন্য কি করলে বলে? আল্লাহ তো পরীক্ষা নেবে। তা আল্লাহই তো ফেরাউনকে বানিয়েছে, আল্লাহই তো ফেরাউনকে রাজ ক্ষমতা দিয়েছে, আর মুসা নবীর উম্মতদের পরীক্ষা চলছে। 40 বছর পর আল্লাহর আযাব এলো, ফেরাউন ধ্বংস হয়ে গেল, পৃথিবীর বুকে সন্ত্রাস মিটে গেল, মানুষ শান্তিতে আরাম করল। এই 40 বছরে কম করে 6 লক্ষর উপরে নিরীহ মানুষ মারা গেল। কথা শুনেছেন? তাহলে আমরা সেই কমপ্লিট, সেই মজবুতের সঙ্গে আমরা কি আছি? আমরা তো দুর্বল। তো এইভাবে নমরুদ এলো, নমরুদ অত্যাচার করেছে, আবু জেহেল, উতবা, সাইবা, যুগে যুগে অত্যাচার হয়েছে। কিন্তু একটা বিষয়, সেদিন ঈমানদারদের কাছে একটা পাওয়ার ছিল মুসলমানের কাছে, যে পাওয়ারের কাছে পৃথিবীর সব শক্তি, ফেরাউন হোক, নমরুদ হোক, আবু জেহেল হোক, সবাই মাথা নত করতে বাধ্য হয়েছে। ওই পাওয়ারটা কিন্তু আজ আমাদের হয় নাই বা দুর্বল। ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার। কি পাওয়ার? সিনার পাওয়ার, যাকে বলা হয় ঈমান। ঈমান। পৃথিবীতে কয়েকটা পাওয়ার আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার বা ম্যান্ডেট পাওয়ার, রাজ পাওয়ার। কিন্তু এই সব কিছু পাওয়ারের উপরে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা সিনার পাওয়ার। আজকে আমাদের সিনারও পাওয়ার নেই। আর এই সিনার পাওয়ারকে কিন্তু আজকের ফেরাউনরাই বড় প্ল্যান করে বার করেছে। কিভাবে বার করেছে? আল্লাহ নবীর একটা হাদিসকে সামনে রেখে নবী পাক বলেছেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73টা দল হবে, 72 জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কটা দল হবে মোট? 73। বনি ইসরাইলের কটা দল হয়েছিল? 72। একটা দল বাড়বে উম্মতে মুহাম্মাদী, 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটি দল হবে জান্নাতে। 72 দলে নামাজ
থাকবে না থাকবে না থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, আলেম থাকবে, মুফতি থাকবে, বক্তা থাকবে, সব থাকার পরও 72টা দল জাহান্নামে যাবে। কারণ কি? তাদের সিনার পাওয়ার থাকবে না, তার মানে ঈমান। আর এই কথাটাকে নিয়ে আজকের ফিরাউন যারা আমাদেরকে দুর্বল করার জন্য কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানাচ্ছে, যে মাদ্রাসায় সিনার পাওয়ারকে দুর্বল করা হচ্ছে, মাদ্রাসা দাড়ি দেয়া হচ্ছে, নামাজ দেয়া হচ্ছে, রোজা দেয়া হচ্ছে, হজ দেয়া হচ্ছে, দান খায়রাত দেয়া হচ্ছে, সব শেখানো হচ্ছে, শুধু সিনার পাওয়ারটা বার করে নেওয়া হচ্ছে। সিনার পাওয়ারটা বাড়বে কিসে? সিনার পাওয়ারটা কি? সিনার পাওয়ারটা মন দিয়ে শোনেন, সিনার পাওয়ারটা হচ্ছে যা দিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ও আদব নিজের জানের থেকে বেশি আছে, তার মধ্যে ঈমান আছে, অর্থাৎ তার মধ্যে সিনার পাওয়ার আছে। দেখছেন না আমি বলছি কেমন করে? এভাবে বলতে পারে কেউ? কথা বুঝছেন না, বোঝেন না? আমি যে কথা বলতে যাওয়ার পর মাইক চলে গেল। হ্যাঁ, আরে যদি বন্ধ হয়ে যায় কেউ না বাঁচুক, আমি বেঁচে যাবো তো। কেন আসবো, হক কথা বলবো না, খাবো, আল্লাহ ধরবে কিয়ামতের দিনে। আর সুযোগ নেই, বলতে পারি না, ছাড় আছে, ঠিক না? কিন্তু আজকে হক কথা বললে সব থেকে বেশি আমার বিরোধী যারা হচ্ছে, তারা আমাদেরই কওমের এই 72 মুনাফিক মুসলমান, তারাই তো আমার দুশমন তৈরি হচ্ছে। তাই আমাদের দিলে নবীর প্রেম বাড়াতে হবে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন, মুসা যাও, নমরুদ বড্ড বাড়াবাড়ি করছে, ফিরাউন ওর কাছে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ফিরাউন হাতে রাজ ক্ষমতায় দিব, এই এদিকে দেখো, তুমি মোবাইলের দিকে চেয়ে আছো কেন? তুমি জলসায় বসে মোবাইলের দিকে তাকিয়ে আছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি করুনি তো মোবাইল দেখছো কেন? এদিকে আমার সাথে কথা বলো। তুমি যখন কিছুই করোনি তো মোবাইলের দিকে তাকিয়ে আছো কেন? তোমার দিকে তোমার মন যাচ্ছে কি? যাবে না? যাবে না, ডিস্টার্ব হচ্ছে। কি কথা বলছিলাম? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও ফিরাউনের কাছে যাও, বড্ড বাড়াবাড়ি করছে, বলো ও যেন অন্যায় করা বন্ধ করে। মুসা নবী বলছেন, আল্লাহ আপনি হুকুম করছেন, আমি যাব। আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নাই, আর ফেরাউনের হাতে রাজ ক্ষমতা, মিলিটারি আছে, পুলিশ আছে, সৈন্য আছে, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, সব দিকে আপনি যেতে বলছেন, আমি যাব, তবে আপনার কাছে আমি দোয়া চাই, আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মিলিটারি থাকুক, পুলিশ থাকুক, ফোর্স থাকুক, যাই থাকুক, অন্যায় যত বড় সুপ্রিম পাওয়ার হোক না কেন, সিনার পাওয়ার যদি থাকে, সেখানে গিয়ে কামিয়াবি হওয়া যায়। এটা মুসা নবী তাই দোয়া করছে, আল্লাহ আমায় সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও শুনে রেখে দেন, আমরা শুধু নবীর উম্মত নয়, সমস্ত নবীরাই হলেন আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীরা হলেন আশিকের রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা আমার নবীর প্রেমিক ছিলেন। আর প্রেম আদবটা হলো সিনার পাওয়ার, এটা মাথার মধ্যে রেখে দেন। দাড়ি দেয়া হচ্ছে, টুপি দেয়া হচ্ছে, মাদ্রাসাগুলোতে দেখুন শিক্ষা দেয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর অন্তর থেকে নবীর প্রেমকে বার করে নেওয়া হচ্ছে। নবীর প্রেম যদি না থাকে, কেমন প্যারালাইসিস রোগী যেমন হাতও তুলতে পারে না, চেয়ে চেয়ে রয়ে যায়, কোমায় যারা চলে যায়, ওই মুসলমান হলো কোমায় যাওয়া মুসলমান হয়ে যাবে। যার দিলে নবীর প্রেম, দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো পা আছে, যদি জানটা না থাকে, শরীরের দাম আছে। অতএব মুসলমান, তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যা কিছু আছে সব আছে, যদি মুহাম্মদ রাসূল না থাকে তোমার কিচ্ছু দাম নাই। আর সেই রাসূলকে বার করে নেওয়া হচ্ছে। আর নবী বেরিয়ে গেছে বলেই
আজকে কিন্তু আমরা অন্যায় দেখার পরও আমাদের দিল পিছন থেকে টানছে, কি করে কি করব বলেন, কি করে পারবো বলেন। ওদের হাতে সব, ওদের মিলিটারি, ওদের পুলিশ, ওদের সরকার, ওদের কোর্ট, ওদের জজ, ওদের সব মনের মধ্যে হয় না? এই মনের মধ্যেই বাসাটা আসছে একটাই কারণে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমি ঈমান চলে গেছে বলবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনারা নবীকে ভালোবাসেন, সেভাবে না বাসতে পারলেও বেঈমান বলতে পারবো না, আপনারা ভালো ঘরের ছেলে, কিন্তু আগামী দিনে ঈমান রাখা বড় মুশকিল হয়ে যাচ্ছে। কেননা রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, না হয় অন্তর থেকে ঘৃণা করো। আমরা মুখ দিয়ে হাত দিয়ে রুখতে পারছি না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারছি না, কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে পারতো, বলুন, ওটাও তো করতে পারছি না। করতে পারে? বলুন, কি করা যাবে? মিলে জুলে চলতে হবে। অনেকে আবার শিখাই মন্দের ভালো, শিখাই না? একটা খুব বিশ্বাস কথা বুঝে আসছে। কারো কাপড়ে যদি পিশাব লেগে যায়, সে কি মদ দিয়ে ধুয়ে পাক করবে? হ্যাঁ, এই পাক হবে? কথা বলছো না? আপনাদের অসুবিধা হয় বলুন, তাহলে আমি ছোট করে দিচ্ছি। লেগেছে কাপড়ে পিশাব, এখন মদ দিয়েছে দিচ্ছে, পাক হবে? কেন? পিশাবটাও যেমন হারাম, মদটাও তো। মন্দের ভালো আবার কি? কথা বুঝে আসছে না? এসব হলো দালালি কথা। আর মধ্যে একদিন হবে, ছোট যখন অন্যায় গাছটা বেড়েছিল, ছোট, আপনাদের এলাকায় দেখবেন মাঠে চাষ করে অনেকে, ছোট ছোট আগাছা বেরোয়, ঠিক না? যখনই বেরিয়ে সঙ্গে সঙ্গে নিড়িয়ে দেয়, মানে তুলে ফেলে দেয়। ওটা যখন জঙ্গল হয়ে যায় তখন করে নাকি? যখনই পাপ দেখবেন সমাজে, সঙ্গে সঙ্গে তাকে টিপে ধরা দরকার ছিল। তাহলে আজ থেকে যখন প্রথম শুরু করেছিলাম, তখন থেকে সবাই মিলে যদি আমার সাথ দিয়ে টিপে ধরতো, তাহলে আজকে পাপ কিন্তু এত দূর উঠতে। কিন্তু এখনো রিস্ক আমি রাজি আছি, সবার আগে দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে তো হবে পিছনে, নাকি? হ্যাঁ, বাবেরা, নওজওয়ানেরা মন দিয়ে শোনেন। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে, রাজ দরবারে পৌঁছে গেছে। ফেরাউনের সামনে গিয়ে বলতে লেগেছে, ফেরাউন রে, তুমি জুলুম বড্ড বাড়াবাড়ি করতে লেগেছো, তোমার জুলুমের সীমানা অতিক্রম হতে লেগেছে। এ ফেরাউন, আল্লাহকে ভয় করো, আযাব আসার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। তাহলে আজকে তো আমাদেরও বলা দরকার, আজও সমাজের বুকে অনেক লোকেরা রাজ ক্ষমতার জোরে ফেরাউনের মতো সীমানা লঙ্ঘন করতে চাইছে। এ আজকের ফেরাউনেরা, শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও। আল্লাহর আযাব আসার আগে শুধরে যাও, না হয় কয়েকদিন আগে মায়ানমারকে লড়িয়ে দিয়েছে, কাল তোমাকে লড়াতে আল্লাহর দেরি লাগবে না। বলা দরকার না? বাবা বলবো না, জেল হয়ে যাবে, এত যে তকদিরে থাকে হবে। আমার ছোট ভাই জেলে গেছিল, জানেন তো? আমি যাইনি, ও চলে গেছে। ওর চেয়ে বেশি বলি আমি, ঠিক না বেটি? ও চলে গেছে, আমি যাইনি। তোমার ওর কপালে ছিল, গেছে, ঠিক না বেটি? কাল আমারও কপালে আছে না নেই আমি জানি। যদি থাকি তোমরা সবাই মিলে বাঁধি দেবে। তো জেলের ভয়ে তুমি আল্লাহ থেকে দূরে সরে যে বলছে ভালোবাসি, জেলের ভয়ে নবীর দিন ছেড়ে দিয়ে বসে বলছে ভালোবাসি, একে কি বলা হয়? মুমিন। তোমরা তো আম মানুষ, তোমাদের ভয় খাওয়াটা তো স্বাভাবিক। এখন মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, সব সাহেব ভয়ে কুকড়ে গেছে। না 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 না, দরকার না, দরকার না, দরকার না। একদিন কিন্তু সব বেটা কথা বলবে, সেদিন দেখবে সব চোখে ধোঁ, আর কিছু কথা বলো লাভ, কথা বলে তখন বেরিয়ে চলে গেলে, তখন কথা বলবে কেন? তখন তো নিজের পাতে আর দেখছে আমার পথে নেই, তখন দেখবে সব কথা বলবে। আর নিজের পাত তো ভর্তি, বিড়াল ডিঙাতে পারছে না, এত নিয়েছে পাতে, খাবি কি করবে? এতটা নিয়ে তো নিয়েছে, এখন পরের কথা পরে।
দাওয়াত করেও কমিটি, থানা পুলিশ কেস কামারি হাইকোর্ট লোয়ার কোর্ট সব কোর্টে ছুটতে হচ্ছে আমাকে যারা দাওয়াত করছে। কথা বুঝছেন না? কিছু করার না, আবার আমার রেটও বেশি, তারপরেও দেখছি বলছে তাই যাবো। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে নাকি? তাহলে আল্লাহর পক্ষই যখন সব হয়, তাহলে আমি মানুষের উপর নির্ভর করবো কেন? আমি তো নির্ভর করবো আল্লাহর উপরে। হ্যাঁ, আমি যদি কিছু অন্যায় কথা বলি বলুন, ভুল কথা বলি বলুন, কারোর উপরে জুলুম করছি বলুন, কাউকে মিথ্যা কথা বলছি বলুন, যা শাস্তি দেবেন মেনে নেব। আর সত্য বলাতে যদি পুরো দুনিয়া আজকে বেজার হয়, পুরো দুনিয়া বেজার হোক, বেজার সত্যই বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যকে কখনো পৃথিবীকে খুশি করার জন্য চেপে দেওয়া যায় না। পুরো পৃথিবী বেজার হয়, হোক বেজার, সত্য সত্য। একটা সত্যের জন্য পুরো পৃথিবীকে বেজার করতে রাজি আছি, কিন্তু একটা সত্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে খুশি করার নাম ইসলাম নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে একজন খ্রিস্টান বাদশা ঈমানের কলেমা পড়েছে। খুশির খবর না খারাপ খবর? আজকে যে আমার দেশের প্রধানমন্ত্রী বড্ড জুলুম করছে, কাল যদি মুসলমান হয়ে যায়, ভালো কথা না খারাপ কথা? সবাই বলুন আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। অসুবিধা? জুলুম করছে না করেন? হ্যাঁ, জুলুম করছিস তাই বলেছি বাবা। তুই জুলুম করছিস দোষ না, আমি বললে তোর গায়ে লেগে যায়। হ্যাঁ, তো সেই জায়গায় একটা খ্রিস্টান বাদশা এখন ইসলাম কবুল করেছে। ইসলাম বলতে অনেকে মনে করে শুধু একটা ধর্ম না, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মদ মুক্ত, নেশা মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার নাম। আমার দেশের প্রধানমন্ত্রী যদি পুরো দেশে ধর্ষণ মুক্ত করে দেয়, পুরো দেশকে যদি মদ মুক্ত করে দেয়, পুরো দেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে, জুলুম বন্ধ করে দেয়, এটাকেও তো ইসলাম বলা হয়। কথা বুঝছেন না? বোঝেন? এর জন্য তো দোয়া করা দরকার। যখন যদি কারো হাত কবুল হয়ে যায়, লোকটা ভালো হয়ে যায়। কি তো যাই হোক, সেই জায়গাতে খ্রিস্টান বাদশা এখন ন্যায়ের দিকে এসেছে, সত্যের দিকে এসেছে। এটা খুশির কথা, ঠিক না? কি গো, খুশির কথা? একটা খ্রিস্টান বাদশা যখন চলে এসেছে, পুরো সেই দেশে আমান প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, বস্ত্রহীনদের বস্ত্র পাওয়া যাবে, সুচিকিৎসা হবে, স্বাস্থ্য হবে, মানুষের নিরাপত্তা বাড়বে, ধর্ষণ বন্ধ হবে, নেশা বন্ধ হবে। এগুলোই তো ইসলাম। আমি তো মুসলিম গ্রামে খুঁজে পাচ্ছি না। কোন গ্রামে এমন দেখাতে পারবেন যে গ্রামে জুলুম নেই, যে গ্রামে এতিমের উপর অত্যাচার হয়, যে গ্রামে লড়াই নেই, যে গ্রামে নেশা নাই? আছে? ইসলাম আছে তো। তাহলে মার খাচ্ছে বলছে মুসলমান আছে। হ্যাঁ, নামে তাল পুকুর ঘটি ডোবে, নামে মুসলমান 250 কোটি, প্যালেস্তাইন মার খাচ্ছে সবাই। বড় বড় খাসি, বড় বড় দুম্বা, বড় বড় গরু জমাই করে কুরবানি বলে ঈদে সব ফুর্তি করে খেয়ে নিচ্ছে। অনেক আবার ঈদ উপলক্ষে করে মেলা দিচ্ছে, ছেলে মেয়ে সেজে গুজে ওই ওই করছে। কারা? এই অমুসলিমরা। বলুন বলুন, মুসলমান ওদের ভাইদেরকে খুন করছে, ওদের শিশু 17,000 বাচ্চাকে প্যালেস্তাইনে মেরে দিয়েছে। আমাদেরই প্রথম কিবলা মসজিদে আকসাকে মিটাতে চাইছে। আমরা আনন্দের মধ্যেই আছি। তাহলে আমরা মার খাবো না তো কারা খাবে? তো ওই খ্রিস্টান বাদশা এখন কাবা শরীফে গেছে হজ করতে, আর একটা গরিব মানুষ। ইসলামের একটা খুবসুরাতি হলো এটা, আমি মসজিদে ঢুকেছি, মসজিদের ইমাম সাহেবকে, যে কিনা একজন ভ্যান চালকের ছেলে, বাপ ভ্যান চালায়, কষ্ট করে ছেলেকে হাফেজে কোরআন করেছে, মসজিদের ইমাম। যে কিনা একজন চাষির সন্তান, বাপ চাষ করে, কষ্ট করে ছেলেকে হাফেজ করেছে, মসজিদের ইমাম। এখন ইমাম চাষি বা ভ্যান চালক বা লেবার, তার ছেলে। আর আমি জওয়ানের মুজাদ্দেদ নবী বংশের বাচ্চা, মসজিদে ঢুকেছি। আমার ঘাড়কে ওই চাষির বেটার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে হবে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি ওর বাপ ভ্যান ছাড়া ওর পিছনে ইক্তেদা করবে কেন, তাহলে আমি ইসলামের মধ্যে নাই। শুনছেন না? শোনেন,
ইসলামের খুবিয়া হলো আল্লাহর কাতারে যখন দাঁড়িয়ে যাবে, ঠিক হজে তো কে বড় লোক, কে কোথাকার মিনিস্টার, রাজা, প্রজা সব দেখা দেখির ব্যাপার নেই। তা ওই খ্রিস্টান রাজা তওয়াফ করছে আর ওর পিছনে একজন গরিব সেও তওয়াফ করছে। ভিড়ের মধ্যে বেখিয়ালে ওই ইহরামে পা পড়ে গেছে খ্রিস্টান রাজা। তখন আর খ্রিস্টান নাই, তাই বুঝাবার জন্য বলছি, পা পড়ে গেছে। যখনই পা পড়ে গেছে, সেই যে অহংকার, সেই যে দাম্ভিকতা, কথা বুঝে আসছে না? নাই, হ্যাঁ, ইসলামে যত বড় রাজা হও, সুলতান হও, অহংকার করা হারাম। তাই উমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পরও গাছতলায় ধুলো বালিতে বিনা পাহারায় ঘুমিয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল ছোট ছোট একটা নেতা একটা বুথের বা পঞ্চায়েতে তার বাড়ি দেখতে গেলে ঠিক খুলে পড়ে যাবে। হারাম কত ছেড়ে খেয়েছে দেখে। আর ও বাইরে বেরোলে বডিগার্ড ছাড়া বেরোতেও পারছে না। কেন? সব সুযোগে আছে। বেটা একে কে দিয়ে চোখে কে দিয়ে মাল ঝেড়ে, জোর মাল ঝেড়েছে, সুযোগে ঝেড়ে দেবে। ও জানে আমি তো শয়তান, মেরে দেবে। আর অর্ধেক পৃথিবীর রাজা উমর ফারুক ঘুমোচ্ছে, একজন তরোয়াল নিয়ে যাচ্ছে মারবে বলে। উমর ফারুকের এই দৃশ্য দেখে দাঁড়িয়ে আছে। উমর ফারুকের ঘুম ভেঙে গেছে, বলছে আপনি উমর? বলছে হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে মারবো বলে। আপনার কি অবস্থা? অর্ধেক পৃথিবীর রাজা। দেখুন, জনগণ আমাকে রাজা বানিয়েছে, কিন্তু আমার ইনকামে আমি চলি, জনগণের ইনকাম আমি নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তাহলে এমন যদি শাসক হয়, আপনাদের অসুবিধা আছে না? আপনাদের অসুবিধা আছে তো? আপনারা কে বল ফ্রিতে ভাত দেবে? দেখ, বিরিয়ানি কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, পেঁয়াজ আলু যেন ফ্রিতে মাসে মাসে চলে আসে, ওই খেয়েই শান্তি। কথা বুঝে আসছে? কিসের দিচ্ছে? চুরি করে না মদ বিক্রি করে না গরিবকে খুন করে, ওসব দেখা দেখি সময় নেই। খেল খেল, কষ্ট হলে বলবেন, আমি হালকা হালকা, কোনো অসুবিধা কি আছে? আল্লাহকে বলবো, আল্লাহ শুনতে চাইনি তো আমি কি করবো? খোদা শুনতে চাইনি তো আমি কি করবো? আমি তো শোনাতে চেয়েছিলাম, শুনতে চাইনি। হযরত ওমর ফারুক হুজুর তিনার আদালতে, তিনার দরবারে বিচার এসেছে কি খ্রিস্টান রাজা ওই গরিব মুসলমানটাকে চর মেরেছে। শুনছেন? রাগে মেরে দিতে চর। সে অহংকার হয়ে গেছে, আমার পা দিয়ে ভিখারি কোথাকার। বিচার এসেছে, ওমর ফারুক বিচারে বসেছে, জিজ্ঞেস করছে। তা বিচার যখন শুরু হবে, কাঠ করার দাঁড়াতে হয় তো এই রাজাকে যে ছিল সে মুসলমান হয়েছে, তাকে বলছে দাঁড়াও। তখন সে বলছে, ওমর আমি কিন্তু একটা রাজা, তুমি আমাকে কাঠ করায় দাঁড় করাচ্ছ। ওমর ফারুক বলছে, তুমি রাজা হও আর যেই হও, তোমার নামে বিচার এসেছে, তুমি এখন আসামি, কাঠ করায় দাঁড়াতে হবে। ওটা অন্য জায়গায় চলে, ইসলামে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই রাজা তখন দাঁড়িয়েছি। তাহলে বলুন, এইরকম যদি সমান হয়, যারা ভিআইপি লোক তারা কি কখনো ইসলামকে রাখতে চাইবে? কথা বলে যারা বড় লোক, ছোট লোক, গরিব। এই যেমন উত্তর প্রদেশে একটা ছোট বাচ্চা কোন একটা লোকের পানির পাত্রে হাত দিচ্ছে বলে মেরে ফেলেছে। কেন? তুই নিচু জাত, তুই আমার পাত্রে হাত দিলি কেন? মেরে দিলে। এইসব জাত যারা ভেদাভেদ করে তারা কি চাইবে ইসলাম থাক? কেন ইসলামে এসব চলবে না। এখান থেকে কেউ যদি কোনো মানুষ গরিব হতে পারে, ফুটপাতে ভিখারি হতে পারে, সে যদি একটা পাত্রে পানি খায়, ওই পানিটা আমি যদি মনে করি মুখ দিয়েছে আমি খাবো না, ঘৃণা করি, ইসলাম থেকে বেরিয়ে যাবো। শুনছেন না? শুনছেন? এখানে ভেদাভেদ না। তাহলে সেই জায়গাতে ও রাজার কিন্তু প্রেস্টিজে লেগে ও যাই হোক, তারপরও দাঁড়িয়েছে। কেন? ওমর ফারুকের সামনে তো কথা বলার রাস্তা নেই, দাঁড়িয়েছে। জিজ্ঞেস করছে, তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন? পা দিয়েছে। তুমি কেন? হুজুর জাহাপানা আমার বেখিয়ালে হয়ে গেছে, মেরেছো কেন? হুজুর ফয়সালা দিচ্ছে, তুমি একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও, একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও। খ্রিস্টান রাজা বলছে, আমাকে 2 দিন সময় দেওয়া হোক, 2 দিন সময় দেওয়া হোক।
এই দুদিন উমর ফারুক সময় দিল, গোপনে বেরিয়ে গিয়ে আবার খ্রিস্টান হয়ে গেছে, বেরিয়ে গিয়েছে খ্রিস্টান হয়ে গেছে। উমর ফারুক পরে জুম্মাতে খুতবা দিতে উঠছে, মসজিদ ভর্তি লোক, একে অপরের কানাঘুষা করছে। একটু রাজা মানুষ, একটু নরম দেখালে হতো, একটু নরম দেখালে হতো। উমর ফারুক হুজুর জালাল এসে গেছে, এই মুসল্লিরা, ধর্মটা উমরের বাপ খাত্তাবের নয়, ধর্মটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার কমাবার ক্ষমতা উমরের নয়। ইসলামের আদালতে যে ফয়সালা উমর সেটা করেছে, এতে কে থাকবে কে বেরিয়ে যাবে ওটা উমরের দায়িত্ব নয়, ওটা ওর নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম নীতির উপরে চলে, ইসলাম নীতির উপরে চলে। পীরের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? ইসলামের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? না, নীতি নীতি। তুমি মানতে পারো না, আসামি তুমি, মাথা হ্যাট করে বলো অন্যায় করছি, কিন্তু তা বলে তোমার জন্য একটা মসলাকে চেঞ্জ করা যেতে পারে না। কেন? মসলা আমার বাপের তৈরি করা না, শরিয়ত আমার রাসূলের। আসেন বাপেরা নজওয়ানেরা, এ দুদিনের মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতে ভুলে যাবেন না গো। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে, শিরার পাওয়ারটাকে মজবুত করে না। যাদের শিরার পাওয়ার ছিল আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে, এবং জালিমরা যতই জুলুম করেছে, কেন জুলুম করতে করতে জালিমরা হারিয়ে গেছে, কিন্তু তাদেরকে নওয়াতে পারে না। ইতিহাস তার প্রমাণ দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, সত্যের কথা, গরিবের কথা, বিধবার কথা, এতিমের হকের কথা রাসূল যখন বলতে লেগেছে, তৎকালীন সময় শাসক ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা। এরা দেখলো মুহাম্মদ কি রুকা না যায়, তাহলে মুহাম্মদ যে কথা বলছে সত্য বলছে, অসহায় গরীব মানুষগুলো সব মুহাম্মাদের দিকে চলে যাবে। আমরা গুটি কতক লোক সবার উপরে খোদা সেজে বসে আছি। আজকেও দেখুন গুটি কতক লোক খোদা সেজে বসে আছে, বাকি সব গরিব। তুমি জানো কি জানো না জানি না, আমি আমার দেশের কথা বলছি। আমার দেশের 100 কোটি মানুষ যাদের দৈনিক বা মাসিক আয় 5000-এর নিচে। কত? আজকের বাজারে বলুন 5000 টাকা মাসে ইনকাম থাকলে চলবে, এটা কত কোটি? 100 কোটি। তাহলে কোথায় দেশ ধ্বংসের দিকে না উন্নতির দিকে? ধ্বংসের দিকে। আর গুটি কত লোক দেখুন ভারতবর্ষের, যাদের টাকা এত আছে মনে হয় সিঁড়ি করে দিলে ছাদে চলে যাবে। শুনছো তো? এ নওজওয়ানেরা, তাই ফিরাউন দেখতে লাগলো, তাই আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলছে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলছে, মুহাম্মদ হকের পক্ষে কথা বলছে, মুহাম্মদ রাসূলের তিনদের হকের কথা বলে, গরিবের হকের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে, মানুষের সম্মানের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, তাহলে মানুষগুলো দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর উপরও কত জুলুম অত্যাচার হয়েছিল। কাবার জমিনে আমার রাসূলুল্লাহকে বেহুসুদি করা হয়েছিল, এমনকি কাবার জমিনে আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক দুজনের উপরে এত জুলুম হয়েছিল, দুজনই রক্তাক্ত হয়ে আল্লাহর কাবার উপরে অজ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি তুমি আমি মনে করি আরামের মধ্যে থাকবো না, বাবা কোনো কথা বলবো না, যা হচ্ছে হয়ে যাক, কোন রকম আমার তো চলে যাচ্ছে, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা তো জাহান্নামে যাবে যাবে যাবে। তবে মন দিয়ে শোনো, অন্যায়কারীর থেকেও বড় শাস্তি পাবে তারা যারা অন্যায় দেখে চুপ করেছিল।
হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে আব্বাস সিদ্দিকী, হতে পারে সে মুফতি মাওলানা, হতে পারে সে আলেম, হতে পারে সে ইমাম। মনে রাখবে যে অন্যায় দেখে চুপ ছিল, অন্যায়কারী থেকেও শাস্তি তাকে বেশি পেতে হবে। আজকে যদি আমরা উলামারা সবাই সংগঠিত হতাম, মজবুত হতাম, তাহলে আমাদের ঘরে যুবক ছেলে কোনো চাপে পড়ে হলো খারাপ থেকে পরিবর্তন হয়ে যেত। আমরাই তো ঢিলে করে দিয়েছি। গ্রামে ফাংশন হয়, গ্রামে নাচ হয়, গ্রামে মেলা হয়, চাঁদ রাত উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতে লেগেছে। এই যুবকেরা এই বিষয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উলামারা ফতোয়া জারি করে দিত, চাঁদ রাত উপলক্ষ করে ঈদ উপলক্ষ করে যে মুসলমান ঘরের ছেলেরা এই উপকর্ম করবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না, এদেরকে কোনোভাবে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সোশ্যাল বয়কট করে দেওয়া হবে। কেননা গুনাহ করলে পাপ হয়, নিজের গুনাহ যদি করো পাপ হবে, মদ খেয়েছো পাপ হবে, সিনেমা দেখেছো পাপ হবে, গান শুনেছো পাপ হবে, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ধর্মের লেভেল দিয়ে ইসলাম ধর্মের পবিত্র একটা উৎসব হলো ঈদ। ঈদ উপলক্ষ করে ফাংশন, তার মানে ইসলামেই রয়েছে ফাংশন, ইসলামেই রয়েছে গান বাজনা। তুমি ইসলামকে কলঙ্কিত করলে এর জন্য এখানে পাপ হয় না। ওই সমাজ যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যায়। কাফেরের জানাজা হয় না, কাফেরের জন্য কবরস্থ করতে লাগে না, কাফের কেনে মসজিদের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয় যে সব এলাকায় কোন কাজ হতে লেগেছে, খেয়াল করে দেখুন ওই সব এলাকায় যারা আলেম উলামা মুফতি মাওলানা রয়েছে, তাদের দিলে নবীর প্রেম নেই, সাহাবাদের প্রেম নেই, ওলি আউলিয়াদের তারা বিরোধী করে। কেন বিরোধী করে? এরা মূলত হলো ইসলামের দুশমন। আজকের আবু জেহেল উতবা সাইবাদের টাকা দিয়ে মুসলমান সেজে মুসলমানদের ঈমানকে লুটার জন্য চেষ্টা করতেছে। বুঝছেন তো নাকি? অজয় কিন্তু এই ওয়াজ করলে ওই সব মুনাফিকগুলো আমার বিরুদ্ধে হবে না, হবে না, হবে না। কারা? যারা গান বাজনায় নাচছে না, আমি তাদেরকে বলছি, তাদেরকে তো বলছি না পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তারা পরিবর্তন হবে। তাদেরকে ওই কাজে যারা উৎসাহিত করছে, যারা মুনাফিক আলেম, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মুফতি, মুনাফিক মাওলানা, আপনারা অবাক হয়ে যাচ্ছেন না তো যে আলেম আর মুনাফিক, মানে আলেম কখনো মুনাফিক হয় না, মুনাফিক আলেম সেজেছে, মুনাফিক পীর সেজেছে, মুনাফিক বক্তা সেজেছে। যারা এগুলো সব হচ্ছে সেসব এলাকায় খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে আমাদের ঈমানটাকে বার করছে। কেন? আমাদের যদি সিনার পাওয়ার থাকে, ওই মুসা নবী একাকী যেমন ফেরাউনের দরবারে হাজির হয়েছিল, আমরা আমার পাড়ার যুব সমাজ ঈমান থাকলেই অন্যায় দেখলেই দাঁড়িয়ে যাবে, অটোমেটিক চলে যাবে। আর একজন দাঁড়িয়ে গেলেই ওর মোকাবেলায় 100 জন ভয় খায়। তার হাতে কিছু নেই, তার ক্ষমতাও নেই, তারপরে ভয় খায়। এটা সিস্টেম। যেমন কোন দেশে পারমাণবিক শক্তি থাকলে সেই দেশকে সবাই ভয় করে না, করে না? ঠিক তেমনই কারো মধ্যে যদি ঈমান থাকে, তাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম ভয় করে। আল্লাহ বাঁচার দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেয়নি। কারণ নবী আমার এই দিনের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার পাহাড়ে গিয়ে মাসকে মাস গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে ইনসাফের বাণী দিয়েছে, ন্যায়ের বাণী দিয়েছে, সত্যের কথা বলেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে জালিমা বুঝি নুজবা বাহিনীরা 75 বার পড়ে গিয়ে চাপিয়ে দিয়েছে।